এদিকে ভয়ঙ্করভাবে আন্তর্জাতিক শক্তি নিয়ে দেশে ফেরার অনুমতি চাইল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মোদী সরকারের কাছে। অন্যদিকে তাকে স্বাগত জানানোর জন্য রেডি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সত্যি কি আন্তর্জাতিক শক্তি নিয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা? রাজনীতিতে কি আসছে নতুন কিন্তু মোড়, নাকি রাজনৈতিক গুঞ্জন? এ খবরে মাঠে নেমেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী। এমন অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। দুঃখে জীবন ভরে এখন আমরা আগের সরকার চাই, আমরা আগের সরকার চাই, আর নাই তো আমরা জীবন দিব, আমরা রাস্তায় নামবো। प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। मैं प्रधानमंत्री शेख हसीना जी का और उनके प्रतिनिधिमंडल का हार्दिक स्वागत करता हूं। वैसे तो पिछले लगभग 1 वर्ष में हम 10 बार मिले हैं। আওয়ামী লীগ কখনো পালায় না, কিছু হটে না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কোন মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে? এই বিএনপি জামাত কিভাবে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মেরেছে, আন্দোলনের নামে পুড়িয়েছে। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? 2018-তে ইলেকশন এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক সিটে 2-3 নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। ভারতের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এখন এই ইঙ্গিত তার পদমর্যাদার কারণেই চলে গেল যে যখন তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেমন তাকে ডেকে পাঠাতে পারবেন না, তেমনি তার সঙ্গে আলোচনা করতে হলে তাকে ওই রাষ্ট্রের ভারতের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে যথাযথভাবে আলোচ্য সূচি ঠিক করে এবং যথাযথ গুরুত্ব ও মর্যাদা দিয়েই বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তির তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেগুলো একরকমের আনুষ্ঠানিক মর্যাদা পাবে তার এই মন্ত্রী পদমর্যাদা পাওয়ার মাধ্যমে। ভারত যখন বাংলাদেশে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে একটি রাজনৈতিক নিয়োগ দেওয়ার কথা ভাবলো এবং ভারতের সরকারের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দুদুপার মন্ত্রিপরিষদে থাকা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিল, তখনই ভারতের গণমাধ্যম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, সাউথ ব্লকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা বিশ্লেষকেরা কিংবা ভারতের সাবেক কূটনীতিকদের অনেকেই এই আলোচনা বা এই তথ্য দিচ্ছিলেন যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ নিয়োগের সিদ্ধান্তটি একেবারেই প্রধানমন্ত্রী মোদীর তরফে নেওয়া হয়ে থাকতে পারে, কারণ দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী মোদীর লোক, গুজরাটের লোক হয়, যদিও শৈশব কৈশোর কেটেছে কলকাতাতে, এখানেই পড়ালেখা করেছেন, কাজেই অনর্গল বাংলা বলেন, রবীন্দ্রনাথ নজরুল সব পড়া আছে এই দীনেশ ত্রিবেদীর। কিন্তু এই দীনেশ ত্রিবেদী যেহেতু মূলত গুজরাটের সন্তান, কাজেই মোদীর সঙ্গে তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং এমন একজনকে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে পাঠিয়েছেন যার সঙ্গে তিনি সরাসরি ফোন যোগাযোগ বা সরাসরি বার্তা আদান প্রদান করতে পারবেন। কোনো আমলাতন্ত্র বা মন্ত্রণালয় এসবের কিছু ডিঙিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাদের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ হতে হবে না এবং প্রধানমন্ত্রী মোদী ঠিক এটাই চেয়েছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এমন একটা স্পর্শকাতর অবস্থায়। সেই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন সেই 12ই জুন এবং তারপর খুবই তাৎপর্যপূর্ণ যে বার্তা বাংলাদেশ সরকার ভারতের রাষ্ট্রদূতকে দিয়েছে যে 12ই জুন তিনি ঢুকেছেন, কিন্তু আজ 25শে জুনের আগে ভারতের এই নবনিযুক্ত রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করে তার দায়িত্ব গ্রহণ করবেন সেই সুযোগটা পান নাই। মানে একদম একটা সাম্প্রতিক উদাহরণ দেই, ব্রেন ক্রিস্টেনসেন মার্কিন রাষ্ট্রদূত, তিনি 12ই জানুয়ারি ঢুকেছিলেন বাংলাদেশে, 15ই জানুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে পরিচয়পত্র পেশ
করে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে ফেলেছেন। কাজেই এই যে রাষ্ট্রদূতদেরকে যখন রাষ্ট্রপতি এসব আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ দেন না, তখন এটা একটা স্পষ্ট বার্তা হয়ে দাঁড়ায় ওই স্বাগতিক দেশের পক্ষ থেকে যে তারা আসলে এই রাষ্ট্রদূতকে বা ওই রাষ্ট্রটিকে একটা বার্তা দিতে চাইছে যে তাদেরকে স্বাগত জানাতে খুব আগ্রহী নয় এই স্বাগতিক দেশ। বাংলাদেশের কাছ থেকে যখন এমন বার্তা পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতিটা সময়টা এমন যে তিনি ঢুকে একই আকাশ একই বাতাস এই কথা বলেছেন, বলা মাত্র জামায়াতে ইসলামী সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছে যে কেন ভারতের রাষ্ট্রদূত ঢুকে এই একই আকাশ একই বাতাস বললেন। অন্যদিকে তিনিও ঢুকেছেন আর ভারতে দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদকে আটকে রাখা হয়েছে, কয়েক ঘন্টা বসিয়ে রেখে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি এবং তিনি দিল্লি থেকে আবার ফিরে চলে এসেছেন। তখন বাংলাদেশ সরকার সাথে সাথে যে ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার তাকে ডেকে পাঠিয়েছিলেন জবাবদিহিতা আদায় করার জন্য। ভারত সরকার মানে ইউনূস সরকারের আমল থেকেই তারা যেটা শুরু করেছে, মানে তাদের রাষ্ট্রদূতদেরকে ডাকা হয়, মাসে কয়েকবার পর্যন্ত তাদের রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটেছে। প্রণব ভার্মাকে একই মাসে কবার তলব করা হয়েছে এসব নিয়েও শিরোনাম হয়েছে ইউনূস আমলে। তো সেই রাষ্ট্রদূতকে ডাকা হয়, কিন্তু রাষ্ট্রদূতের তরফে তার উত্তর দেওয়ার অবস্থা নাই, কারণ তার সরকারের সাথে কমিউনিকেট করে একটা উত্তর আনার কথা। কিন্তু এ যাবৎকালে ভারতের রাষ্ট্রদূতেরা সেসব কোনো উত্তর দিতে পেরেছেন বাংলাদেশ সরকারকে তার কোনো নজির নাই। এই এক ডাক্তার জাহেদের ঘটনাতেই ঘটেছে সেই 15 তারিখ সম্ভবত, আর 10 দিন বাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং, সেখানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতে কি ঘটেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের সঙ্গে সে কথা বিষয়ে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এবং এখন বাংলাদেশ বলছে তারা এই উত্তরে সন্তুষ্ট নয়। ভারত প্রধানমন্ত্রী মোদী এসব মাথায় রেখেই সম্ভবত আজকে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত জানিয়েছেন যেটা এখন ভারতের রাষ্ট্রদূতের বাংলাদেশে অবস্থান, ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, কিভাবে স্বাগত জানানো হয়, কিভাবে সম্মান জানানো হয়, কিভাবে সম্ভাষণ জানানো হয়, এই সকল আচার অনুষ্ঠান পাল্টে দেবে। প্রধানমন্ত্রী মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি আজকে এই সিদ্ধান্ত জানিয়েছেন যে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে এখন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর পদমর্যাদায় আসীন করা হয়েছে। যেদিনে হয়তোবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন জানিয়েছে যে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের দিল্লি বিমানবন্দরের ঘটনার বিষয়ে ভারত যে জবাবদিহি করেছে তাতে তারা সন্তুষ্ট নয়, এবং নিশ্চিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবছিল গত ইউনূস আমল থেকে যে রেওয়াজ চলছে সেটা মাথায় রাখলে যে আবারও ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠাবে, এবং যদি আজকে সরকারের কাছে মানে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ হয়ে যায় তাহলে নতুন রাষ্ট্রদূতকে এই তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের বিষয়ে প্রশ্ন করতে মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।